আজকে হতে চলেছে টোটাল হার্ডওয়ার্ক। আপনারা পুরোটা দেখতে থাকুন। এখানে দেখুন লাইনটা রয়েছে 6 ইঞ্চি জিআই লাইন রয়েছে, ওখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে 2 ইঞ্চি লাইন। আর এখানে ভাল্বটা দেখুন টোটাল ড্যামেজ। সাইডে যে ইউনিয়নটা আছে ইউনিয়নটাও টোটাল ড্যামেজ আছে। তো আমাদের করতে হবে কি, পুরো লাইনটা যদি না বেরোয়, যদি না খোলে, তখন আমাদের কেটে বের করতে হবে লাইনটা। আমাদের কাটার পর দেখুন ভাল্বটা ভালো করে বন্ধ হচ্ছে না, তাও জল পড়ছে। আমাদের এইভাবেই কাজ করতে হবে। পাইপ রেঞ্জ থেকে শর্ট পিসটা ভালোভাবে খুলে নিই। আর এই টোটাল যে পাইপটা আছে, টোটাল পাইপটাই সলিড জাম আছে। একবার জামটা দেখুন একবার জামটা, বুঝতে পারছেন 2 ইঞ্চি লাইন কি হয়ে গেছে। তো শর্ট পিসগুলোতে আমরা ভালো করে টেপ আর আঠা দিয়ে তারপর থ্রেডগুলো টাইট করব। টেপটা ভালো করে আগে জড়িয়ে নিই, জড়িয়ে পর আঠা দিয়ে, সলভেন্ট আঠা দিয়ে তারপর আমরা ভাল্বটাকে টাইট করব। এবার পাইপ রেঞ্জ দিয়ে ভালো করে টাইট করে নেব। এই কাজটা ছোট মনে হলেও এই কাজটা আমাদের পুরো টিমের মেহনত। সারা রাত জেগে আমরা এক এক করে শর্ট পিসগুলো ভালো করে থ্রেডটা ভালো করে টাইট করে নেব। আর সব সাইডে আমরা ভালো করে সলভেন্ট আর টেপ দিয়ে ভালো করে টাইট করে নেব, যাতে কোনো লিকেজ প্রবলেম না হয়। কারণ এই লাইনে একবার জল চালু হয়ে গেলে আর কিন্তু লাইন বন্ধ করা যাবে না। কারণ এই লাইনটা হচ্ছে আপনার পুরো ভার্টিক্যাল। এখানটা তো দেখছেন হরিজন্টাল, কিন্তু এবার সোজা চলে যাচ্ছে, ভার্টিক্যাল হয়ে উঠে যাচ্ছে লাইনটা, 11 তলা উপরে উঠছে এখানে। এরপর আমরা এফটিএ দিয়ে ইউপিভিসি লাইনটা টেনে নিয়ে যাব। এবার পুরো টেক্সচারটাকে ভালো করে টাইট করে নিই। বুঝতেই পারছেন এই যে জলটা পড়ছে, এর পুরো রিং লাইনের জলটা পড়ছে। তাও অন্য সাইডে ভাল্বগুলো কিছু বন্ধ রাখা রয়েছে, তাও জল আসছে, পাইপে যে জলটা আসছে সেই জলটা আসছে। এরপর প্রেসারটা দেখুন, পুরো টেক্সচারটা টাইট করা হয়ে যাক। এবার দেখুন প্রেসারটা, বুঝতে পারছেন ফুল প্রেসার আছে। এই প্রেসারটা সোজা গিয়ে উঠে যাবে 11 ফ্লোরে, একদম পুরো টপে। এবার আমরা পাইপ বিছিয়ে নিই ভালো করে। এই সব কটা পাইপ আমরা চেঞ্জ করব। এই যে আমাদের পুরো টিম সারা রাত জেগে কাজ চলছে আমাদের। আমরা এখানে একটু পুশ করার পর ভালো করে ধরে রাখছি, চেপে রাখছি, যাতে আবার অনেক সময় হয় কি না, পুশ করার পরেও না অনেক ফিটিং আছে রিটার্ন ব্যাক করে দেয়। তাও ধরে রাখছি কিছুক্ষণ, ভালো করে আমরা সব কটা পুশ করে নেব। আমরা এখানে করব কি, এই লাইনটা পুরো পুশ করার পর মিনিমাম 2 ঘন্টার মতো আমরা রেস্ট দিয়ে দেবো, যেন ভালোভাবে যেন পাইপটা আঠাটা যেন শুকিয়ে যায়। আমাদের পুরো টেক্সচার পুরো রেডি। এবার টোটাল 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, যাতে আমরা কোনো রিস্ক নিতে চাই না, যেন আবার আঠা থেকে ছেড়ে যাক ফিটিং কোনো কিছু সেরকম কোনো। কারণ এখানে ফুল প্রেসার থাকবে, যেহেতু লাইনটা পুরো চলে যাচ্ছে আপনার 11 ফ্লোরে উপরে, ট্যাঙ্কিতে লোড হবে জল। আর এখন কিন্তু জল চালু করব না, এখন মিনিমাম আমরা 2 ঘন্টার মতো রেস্ট দিয়ে দেবো। আঠাটা ভালো করে শুকাক, নাহলে প্রেসারের চোটে হবে কি না ছাড়িয়ে দেবে, তখন তখন আর এক বিপদ হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাদের পুরো গোটা টিমের মেহনতের জন্য কমেন্ট করে জানাবেন। একটা লাইক